এখন বাংলাদেশের সরকার জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। সকল রাজনৈতিক দল, সকল ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বহু আগে থেকে বলেছি, শুধুমাত্র 20 বৃক্ষের গোড়ায় পানি ঢেলে শুধু ডাল ছাড়লে এই 20 বৃক্ষের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। উপায় হলো 20 বৃক্ষের শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি, বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ, বাংলাদেশের সীমান্তের কাঁটাতারে সেনানীদের ঝুলে থাকা বাস, বাংলাদেশে বারবার সীমান্ত রক্ষীদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে ভারতীয় হত্যাযজ্ঞ, এই সব কিছুর সমাধান এক জায়গায় ৭২-এর সংবিধানের ভারতীয় দাসত্বের শৃঙ্খল ধর্মনিরপেক্ষতা বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। দ্বিতীয় কথা, এখন সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময় আমাদের স্পষ্ট পেলাম, এখনই আমরা পূর্ণাঙ্গ ইসলামী সংবিধান কায়েম করবার দাবি এখনই করছি না, আমরা একটু প্রস্তুতি নিচ্ছি। এখনকার দাবি হলো এবারে সংস্কারে সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেই ধারাটা হলে বাংলার 90% মুসলমানদের দেশে, শরীয়তুল্লাহ তিতুমিরদের এই দেশে, খানজা আলমী শরীয়তুল্লাহ আর শাহজালালের এই বাংলাদেশে, হাফিজ হুজুর শাইখুল হাদিসদের এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন বিধিমালা, কোন নীতিমালা কার্যকর হতে পারবে না। এই ধারা বাংলাদেশের সংবিধানের সংস্কার করে অন্তর্ভুক্ত করার স্পষ্ট দাবি জানাচ্ছি। একমত কারা? লাখো জনতার স্বতঃস্ফূর্ত আহ্বান, স্বতঃস্ফূর্ত এই আহ্বান বাংলাদেশের স্বাধীনতা দিবসের, বিজয় দিবসের প্রাক্কালে রাষ্ট্রের কর্মকর্তাগণ উপলব্ধি করবার চেষ্টা করুন। 5ই আগস্টের বিপ্লব পরবর্তী 1 ঘন্টার বাংলাদেশের মানচিত্রটাকে একটু চোখ বন্ধ করে দেখেন। কি করে চোখ বন্ধ করে 5ই আগস্টের বিপ্লবের শেখ হাসিনা, ফ্যাসিবাদী যুগের ফেরাউন নমরুদ, যুগের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 ঘন্টা বাংলাদেশ চোখ বন্ধ করে তাকিয়ে দেখুন, দেখবেন টেকনাফ থেকে তেতুলিয়ার একটাই দৃশ্য। মুসলমানদের এই জনপদের জাতীয় স্থাপনায় যত মূর্তি ছিল ভাস্কর্য নামক, সমস্ত মূর্তি শাহজালালের সন্তানরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো 5ই আগস্টের বিপ্লব, এটাই হলো তৌহিদের বিপ্লব। এই বিপ্লবের মনোভাব, সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন। আমরা যা বলছি কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী যে কোনো আইন, নীতিমালা, বিধিমালা আপনি বাতিল হওয়ার জন্য একটা ধারা সংযুক্ত করে দেন। এটা হলো আমাদের শান্তিপূর্ণ দাবি। যদি এই দাবি সহজে না মানা হয়,